স্টুডেন্টস, আমাদের এই চ্যানেলের একজন ফলোয়ার আবরার ফয়জাল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে প্রশ্ন করছে যে তার প্রশ্নের আমি পড়ছি প্রশ্নটা কি করেছে সে বলছে যদি কেন্দ্র বিমুখী বল একটা সিউডো বল হয় তবে আপনি এটা দিয়ে ক্যালকুলেশন করলেন কেন? কেন্দ্র বিমুখী বলের তো কোনো অস্তিত্ব নেই। তো স্টুডেন্টস, এই প্রশ্নটা তার মাথায় এসেছে আমারই প্লেলিস্টের একটা গ্র্যাভিটেশনের ভিডিও থেকে। সেই গ্র্যাভিটেশনের ভিডিওর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তার মাথায় এসেছে যে কেন্দ্র বিমুখী বল এটা তো একটা সিউডো ফোর্স, তাহলে সিউডো ফোর্স যদি হয় তাহলে তো এই বলের কোনো অস্তিত্ব নেই তার ভাষায়, তাহলে আপনি এটা দিয়ে ক্যালকুলেশন করলেন কেন? স্টুডেন্টস, কম বেশি এরকম প্রশ্ন হয়তো অনেকেরই মনে থাকতে পারে, তোমাদেরও মনে হয়তো এই প্রশ্নটা এসেছে সিউডো ফোর্স নিয়ে কেন ক্যালকুলেশন করা হবে, সিউডো ফোর্স তো অস্তিত্ব নেই। তো স্টুডেন্টস, এটা তোমাদের বুঝতে হবে যে সিউডো ফোর্সের অস্তিত্ব নেই কখন, যখন জড়ত্বীয় নির্দেশতন্ত্রের কথা বলা হবে। অর্থাৎ কেউ যদি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকে তাহলে তার কাছে সিউডো ফোর্সের কোনো অস্তিত্ব নেই। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মিনস ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অর্থাৎ যে রেফারেন্স ফ্রেমটা কোনোভাবেই কোনো ত্বরণ ছাড়া চলছে বা স্থির আছে বা ত্বরণ ছাড়া চলছে, এই ধরনের রেফারেন্স ফ্রেমকে বলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কিন্তু কোনোভাবেই এই কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স এর অস্তিত্ব নেই। কিন্তু যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছে তার কাছে তো এই বলের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যারা রয়েছে তাদের কাছে তো এই বলের অস্তিত্ব রয়েছে। তাহলে এখানে বলা হয়েছিল যে এই হচ্ছে আমাদের পৃথিবী বা যেই হোক কোনো একটা গ্রহ, এবং এই হচ্ছে তার চারিদিকে প্রদক্ষিণরত একটি উপগ্রহ। সেক্ষেত্রে যেহেতু উপগ্রহটা সার্কুলার মোশন করছে, তার মানে কি সার্কুলার মোশন করলে তো তার অবশ্যই একটা ত্বরণ আছে, ত্বরণ ছাড়া তো সার্কুলার মোশন হয় না। সেই ত্বরণটা কোন দিকে আছে? ত্বরণটা আছে কেন্দ্রের দিকে, তাই না? এই বস্তুটা সার্কুলার মোশন করছে, একটা ত্বরণ ছাড়া তো সে সার্কুলার মোশন করতেই পারবে না। অভিকেন্দ্র ত্বরণ অর্থাৎ সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন ছাড়া কোনো বস্তু তো মানে ঘুরতে পারবে না। এটা ঘুরছে যখন এর ত্বরণ আছে, অর্থাৎ এই বস্তুটা একটা ত্বরণ সহ চলমান একটা বস্তু, অর্থাৎ এই বস্তুটা কিন্তু একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে রয়েছে, অর্থাৎ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে রয়েছে। তাহলে বস্তুটা ইটসেলফ যদি একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকে তাহলে অবশ্যই বস্তুটার কাছে তো অলিক বলের, যেটা তুমি বলছো সেন্ট্রিফিউগাল ফোর্সের অস্তিত্ব রয়েছে, কারণ সে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে বলেই তার কাছে সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে। তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্সে ফিল আসবে, সে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সে ফিল করতে পারবে। ওকে, অর্থাৎ এই বস্তুটার উপর সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে এবং এই দিকে কাজ করবে। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত তোমরা সকলেই জানো, সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্সের যা ভ্যালু তার সাথে ইকুয়াল, সেটা হচ্ছে mv²/r। এবং এদিকে গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটি যদি fg হয় তার মানে আমি বলতে পারি যেহেতু বস্তুটা এদিকেও চলে যাচ্ছে না বা এদিকেও নেমে আসছে না, এই দিক বরাবর সে তো একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে, তাহলে আমি সেক্ষেত্রে বলতেই পারি যে এফ গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স gmm/r², যেটা সেটা ইকুয়াল টু mv²/r, এটা আমি বলতেই পারি। ওকে, এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে অভিকেন্দ্র বল দিয়ে যদি বলতে হয় তাহলে আমি কি করে বলবো? এটাকে তুমি যদি অভিকেন্দ্র বল দিয়ে বলতে চাও তাহলে তোমার এরকম বলতে হবে যে এই বস্তুটার ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, কারণ ঘুরতে গেলে কি চাই? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল চাই। সেই অভিকেন্দ্র বলটা কাউকে না কাউকে সাপ্লাই করতে হয়। এক্ষেত্রে কে সাপ্লাই করছে? এক্ষেত্রে গ্র্যাভিটি সেই অভিকেন্দ্র বলটাকে সাপ্লাই করছে। তাই তুমি যদি বলতে চাও যে অভিকেন্দ্র বল দিয়ে যদি এটা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে যাও তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে এই বস্তুটাকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল mv²/r সেটা সাপ্লাই করছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তুমি এইভাবে বলতে পারো, আবার কেন্দ্রাতিক বলের সাহায্য নিয়েও বলতে পারো। দুটো বলাই সঠিক এবং দুটোই তুমি বলতে পারো, এবং দুটোর ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হোল্ড করবে সেটা হচ্ছে এইটা। তো স্টুডেন্টস, আশা করি সকলেরই মনে যদি এরকম যাদের মনে এরকম সমস্যা রয়েছে তারা আশা করি তাদের মনে আর সমস্যাটা থাকবে না, এবং আপনার আশা করি তুমিও ব্যাপারটা বুঝতে পেরেছো। ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।